প্রথম সূত্রটা, আরেক নাম আমরা বলছি জড়তার সূত্র, সেইটাই হচ্ছে আসল নাম। কারণ এটা বস্তু জড়তা সম্পর্কে আইডিয়া দেয় যে কোনো বস্তুর যে জড়তা, সেটা গতি জড়তা হোক স্থিতি জড়তা, সেটা সে রাখতে চায় বাহ্যিক বল প্রয়োগ না করলে, কেউ ডিস্টার্ব না দিলে। সেই জড়তার সূত্রটা প্রথম দিয়েছেন গ্যালিলিও। গ্যালিলিও অবশ্যই শ্রদ্ধেয়। অ্যারিস্টটলের সেই বিভৎস যুগ থেকে আমাদের আলোর পথে যে নিয়ে আসছে সে হচ্ছে গ্যালিলিও। কারণ অ্যারিস্টটলের আমলে একটা সবচেয়ে বড় বিভৎস ব্যাপার ছিল, অ্যারিস্টটল যা দেখতেন তাই বিশ্বাস করতেন। তার একটা খুব বিখ্যাত কথা তোমরা সবাই বিশ্বাস করো এবং অনেকেই ব্যবহারও করো, ফেসবুকে স্ট্যাটাসে দাও, সিং ইজ বিলিভিং, যা কিছু দেখবো তাই বিশ্বাস করবো। বাস্তবে ন্যাচারের ল কি, যা দেখবো তাই বিশ্বাস। যেমন আমি বাস্তবে কি দেখি, আমার হাতে একটা কলম আছে আর এই পাশে একটা কাগজ আছে, একই উচ্চতা থেকে ছেড়ে দিলাম, অবশ্যই কাগজটা ধীরে পড়ে, কলমটা আগে পড়ে। বাস্তবে আমি কি দেখলাম, দেখলাম হচ্ছে ভারী বস্তুটা আগে পড়ে। সিং ইজ বিলিভিং, তাহলে যা দেখছো তুমি তাই বিশ্বাস করো। অতএব অ্যারিস্টটল সূত্র দিয়ে দিলেন, ভারী বস্তু আগে পড়ে আর হালকা বস্তু ধীরে পড়ে। গ্যালিলিও প্রথম আমাদের প্রমাণ করে দিলেন না, সেই পিসার হেলানো টাওয়ার থেকে সে দেখালেন অনেকগুলো বস্তু বিভিন্ন ভরের ছেড়ে দিয়ে যে না, প্রায় তারা একই উচ্চতা থেকে পড়লে একই সময় লাগে। এবং সেখান থেকে প্রমাণ হয়ে গেল যে যা কিছু দেখতেছো তাই বিশ্বাস করো না, কারণ অনেক কিছুই তুমি দেখতেছো না। একটা জিনিস ঘটার পেছনে অনেক কারণ আছে, কজালিটি, যে এই ঘটনাটা কেন ঘটছে, তার পেছনে কাজটা মানে কারণটা কারা, সেই কারণ কিন্তু দেখতে পাচ্ছি না, এ অটো পড়তেছে, ইনভিজিবল বা অদৃশ্য। কিন্তু পরে অ্যানালিসিস করে কি দেখলাম, কেউ তাকে টানতেছে, সেই টানের নামও দিলাম গ্র্যাভিটেশনাল ফোর্স কিংবা অভিকর্ষ। ঠিক আছে, তাই কোনো একটা জিনিস দেখলেই বিশ্বাস করতে হবে তা না, তার পেছনে যা দেখতে পাচ্ছ না ওগুলো নিয়ে অ্যানালিসিস করো ফিজিক্সের কাজ। তো গ্যালিলিও কিভাবে এই ধারণা থেকে মুক্ত হইলেন আমাদের বা মুক্ত করলেন, তার আগে অ্যারিস্টটলের ধারণা ছিল অনেকগুলো ভুল ধারণা। একটা তার ধারণা শোনো সবাই, যে এই যে একটা বস্তু স্থির আছে, সে স্থিরই আছে, কোনো সমস্যা নেই, এটাই তার স্বাভাবিক অবস্থা, পবিত্র অবস্থা, মানে বলতে পারো এটাই জগতের সকল কিছুর একটা পবিত্র অবস্থা, যে অবস্থাটা সবাই ধরে রাখতে চায়। এটাই ছিল অ্যারিস্টটলের ধারণা। তাহলে কোন একটা জিনিস গতিশীল, সে নিশ্চয়ই অপবিত্র অ্যারিস্টটলের ধারণা অনুসারে, তাহলে সে গতিশীল থাকতে চায় না, ধীরে ধীরে স্লো হতে 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 এখানে সে থেমে যায়, তার মানে সে পবিত্র অবস্থায় আসতে চায়। এটাই ছিল অ্যারিস্টটলের আইডিয়া, আমাদের না, গ্যালিলিওর না, নিউটনেরও না, অ্যাকচুয়াল আইডিয়াও এটা না। কিন্তু তার ধারণা ছিল স্বাভাবিক অবস্থা হচ্ছে স্থির থাকা। তাই আমরা বাস্তবেও কি দেখতে পাই, একটা বল গড়ায় দিতেছি কিংবা ছক্কা মারার সময় দেখো না, মাঠে গড়াতে 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 4 হইল না, তার মানে কি গতিশীল সে থাকতে চায় নাই, তার স্বাভাবিক অবস্থা যেন স্থির থাকা, স্থির অবস্থায় সবাই ব্যাক করতে চায়। এই ছিল অ্যারিস্টটল আইডিয়া। এবং তার আইডিয়ার আরেকটা বৈশিষ্ট্য ছিল এমন, যে জিনিসটা গতিশীল এটা কখনোই অটো গতিশীল না, একা একা না, সে একা একা স্থির থাকতে পারে, একা একা স্থির হয়ে যেতে পারে, কিন্তু গতিশীল করতে হলে তার ধাক্কা দেওয়া লাগবে। এই ছিল তার আইডিয়া, যে একটা জিনিস চলতেছে বা গতিশীল, এই জিনিসটা কখনোই একা একা হইতে পারবে না, তাহলে কনস্ট্যান্টলি ধাক্কায় যেতে হবে। এখন আমরা সবাই হাসবো এই কথাগুলো শুনলে, যে ধাক্কা দিলে তো খালি গতিশীল হয় না, জোরে জোরে দৌড়ানো শুরু করে, মানে ত্বরণ হয়। কিন্তু অ্যারিস্টটলের ধারণা ছিল এই যে, খেয়ালই করতেছো যে সে স্বাভাবিকভাবে স্থির হইতে চায়, তার মানে তাকে গতিশীল রাখতে হলে কনস্ট্যান্টলি কি দেওয়া লাগবে, ধাক্কা দেওয়া লাগবে। এই আইডিয়াটা ছিল অ্যারিস্টটল। এবং সে বলছে জগতে কোনো কিছু গতিশীল রাখতে হলে, সারা জীবন যদি একই দ্রুতিতে গতিশীল থাকতে চায়, অবশ্যই সবসময় একই পরিমাণ বল দিয়ে যেতে হবে। বাস্তবে আরেকটা প্রমাণ দিতে পারি আমরা, গাড়ি চলে, গাড়ি একই বেগে চালাচ্ছ, তুমি কি ইঞ্জিন অন করে রাখছো না, তার মানে কনস্ট্যান্টলি ইঞ্জিনের ধাক্কা দিয়েই কিন্তু গাড়িকে কি রাখতেছি, সমবেগে ধরে রাখতেছি। তাই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে অ্যারিস্টটল ওই সিদ্ধান্ত দিছে, তার মানে সিং ইজ বিলিভিং। এই ছিল তার আইডিয়া। গ্যালিলিওর প্রথমে এখানে সন্দেহ হইল। গ্যালিলিও নিজে একটা এক্সপেরিমেন্ট করছে, এবং তোমরা যারা একটু মুভি টুভি দেখো তারা বেশ কিছু ভালো মুভি দেখতে পারো, কারণ মানুষের স্বাভাবিক চিন্তাধারাই হচ্ছে খারাপ হওয়া। তার আমরা চেষ্টা করলে কিন্তু কিছু ভালো শিক্ষামূলক মুভি দেখতে পাই। তোমরা যদি এরকম ভালো কিছু মুভি দেখতে চাও, একটা হচ্ছে অ্যাগোরা। এই মুভিটায় তোমরা দেখবা যে প্রাচীনকালে মানুষ কিভাবে চিন্তা ভাবনা করতো। কারণ এটা তোমাদের কখনোই মাথায় আসে না যে আমি যদি আজ থেকে 5000 বছর আগে মিশরে থাকতাম, তাহলে আমার মেইন কনসার্ন কি হতো লাইফের, ঘাস পাতা যা পাই, ফলমূল যা পাই তাই নিয়ে খেয়ে বেঁচে থাকা। কখনো এই কনসার্ন কি আসবে যে একটা বস্তু কেন দ্রুত পড়ে, কেন আসতে পড়ে, কেন সূর্যের চারদিকে আমরা ঘুরতেছি না আমাদের চারদিকে সূর্য ঘুরতেছে, চাঁদ তারা এগুলো কি রোটেটিং নাকি স্থির, এই চিন্তাই তো মাথায় আসবে না। আমরা খাইতে পারি না, আমাদের পশু পাখি শিকার করতে হয়, কোনো এক রাতে যদি পশু না ধরতে পারি আমাদের খাবার নেই। এই এত কিছুর মাঝখানেও কারা তখন চিন্তা করত, সেই চিন্তায় কারা বাধা দিত, চার্চের সঙ্গে বিজ্ঞানীদের দ্বন্দ্ব কেন হইলো। হাইপেশিয়া একজন বিখ্যাত মহিলা, উনি এইসব অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, অ্যাস্ট্রোনমি নিয়ে। তো অ্যাগোরা মুভিটা তোমরা দেখতে পারো, বায়াসড হয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু মাথায় রেখো এর মধ্যে ওই জিনিসগুলো তখন আসবে, যে সূর্য কি এই মহাজগতের কেন্দ্র বা সৌরজগতের কেন্দ্র, নাকি পৃথিবীটা সেন্টার ধরে টলেমির, সেই বিখ্যাত টলেমির যে জিওসেন্ট্রিক মডেল,
তো এই জিনিসগুলো কিভাবে হাইপেশিয়া ভুল প্রমাণ করছে ওই মুভিটার মধ্যে সুন্দর ব্যাখ্যা আছে। তো ওই মুভিটা দেখলে ওখানে দেখবা সুন্দর একটা এক্সপেরিমেন্ট, যে অ্যারিস্টটল বলতেন, অ্যারিস্টটল অনেক ভুল কথা লাইফে বলছেন, তার আরেকটা ভুল কথা হচ্ছে এই যে আমরা পৃথিবীর উপরে এরকম দাঁড়ানো, এই পৃথিবীটা স্থির, পৃথিবী স্থির না গতিশীল তুমি পৃথিবীতে থেকে কি বুঝতে পারবা? অ্যারিস্টটলের ধারণা এটা বুঝতে পারা সম্ভব। কিভাবে? যে পৃথিবী যদি ঘুরতোই, তাহলে চিন্তা করো আমি যদি একটা বলকে উপরে ছুঁড়ে মারি পৃথিবীর গায়ে, পৃথিবীর পৃষ্ঠে দাঁড়ায় উপরে ছুঁড়ে মারছি, এতক্ষণে পৃথিবী কিছুক্ষণ ঘুরে গেছে না? তাহলে এটা তো আর এই জায়গায় পড়ার কথা না, ঘুরে আমরা অন্য প্লেসে চলে আসছি, অর্থাৎ বলটা পড়বো অন্য এক জায়গায়, কিছুটা দূরে কিংবা কিছুটা পেছনে, অবভিয়াসলি কিছুটা পেছনে পড়া উচিত, আমরা আগে গেছি পৃথিবী। একইভাবে তার ধারণা ছিল একটা জাহাজ, এই জাহাজের এখানে একটা মাস্তুল, এখানে তুমি উঠে একটা বল ছেড়ে দিবা, অবভিয়াসলি জাহাজ যেহেতু ডানে চলতেছে এই বলটা তার আইডিয়া ছিল পেছনের দিকে পড়বে। ওই মুভিটা এক্সপেরিমেন্টটা করে দেখানো আছে। তাহলে যদি একটা গতিশীল জিনিসের মধ্যে বল ছেড়ে দিই এবং তার ধারণা অনুসারে সেটা পড়া উচিত কোথায়? পেছনে। তাহলে পৃথিবী যদি গতিশীল হয়, বস্তুর উপরে ছুড়লে কোথায় পড়া উচিত? একটু পেছনে। প্র্যাকটিক্যালি যেহেতু পড়ে না, অতএব তার ডিসিশন পৃথিবী স্থির। ব্যাস, অ্যারিস্টটল ডিসিশন দিছে, আর কি লাগে? অ্যারিস্টটলে যা নেই আমাদের তা শেখার দরকার নেই, জানার দরকার নেই। তো এই যে পৃথিবী স্থির কথাটা গ্যালিলিও মানতে পারেন নাই, এবং তোমরা অনেকেই বাংলা বইও পড়ছিল যে তিনি জেল থেকে বের হয়েও, তারা কিন্তু জেলে নেওয়া হয়েছিল গ্যালিলিওকে, জেল থেকে বের হয়ে বলছে তবু আমি বলবো পৃথিবী স্থির না। কেন? এইটা করার জন্য সেই এক্সপেরিমেন্টটাও চালাইছে। সে দেখছে অ্যারিস্টটলের কথা সত্যি কিনা, সে দেখাইতে চাইছে যে একটা নৌকা গতিশীল কিংবা একটা জাহাজ গতিশীল, এইখান থেকে যদি একটা বল ছেড়ে দিই, অ্যারিস্টটলের ধারণা অনুসারে এটা পেছনে থাকা উচিত, কারণ এটা গতিশীল, সামনে আগে যাবে, এ পিছনে পড়ে থাকবে। কিন্তু বিষয়টা দেখা গেল এক্স্যাক্টলি নিচের পয়েন্টে পড়ছে, যে পয়েন্ট থেকে ছাড়ছো সেখান থেকে খাড়ার নিচে পাদবিন্দুতে পড়ছে। তো এটা কিভাবে পসিবল? এই প্রথম একটা ধাক্কা খাইছে, তার মানে নৌকা আগাইতেছে সাথে বলটাও আগাইতেছে, মানে আমি যখন হাত থেকে ধরেছিলাম এই বস্তুটাকে, পুরো সিস্টেমটা চলতেছে না? তাহলে আমার হাতের এই জিনিসটাও কি একই সাথে চলতেছে। এখন তুমি যদি ছেড়ে দাও, তোমার ধারণা হবে আমারও বেগ নেই, ওরও বেগ নেই। কিন্তু আমরা বাইরে থেকে, মাটি থেকে, এই তীর থেকে যদি তাকায় দেখি, তখন দেখবো জাহাজও আগাচ্ছে, বলটাও কি আগাচ্ছে। তাই তুমি যখন ভাবতেছো আমি হাত থেকে ছেড়ে দিলাম নিচে পড়তেছে, বিষয়টা মোটেই এমন হয় নাই। বিষয়টা হয় এরকম, এবং সাথে সাথে জাহাজটাও কি সামনে আগাচ্ছে। তাহলে প্রত্যেকবারই তোমার চোখ মনে করে এটা যে মাস্তুলের উপরে ছিল, তাহলে তার চোখ এখানে, সে নিচে তাকাইছে সাপোজ, প্রত্যেক মুহূর্তে দেখবে বলটা এখানে পড়ছে, বলটা এখানে পড়ছে, বলটা আর একটু নিচে পড়ছে, বলটা আর একটু নিচে পড়ছে, এতক্ষণে জাহাজ কিন্তু সামনে আগাচ্ছে। তার মানে ওই চোখের কাছে সবসময় মনে হবে বলটা কোথায়? নিচে। আর এর কাছে সবসময় মনে হচ্ছে বলটা কি সামনে আগায় নিচে পড়তেছে। এই যে সামনে আগাচ্ছে সমান রেটে, এটা কি মিন করে না বলটা একটা জিনিস ধরে রাখতে চায়? তার শুরুতে যে জাহাজের সমান একটা বেগ ছিল সেটা সে নষ্ট হতে দিতে চায় না, সে জাহাজের সাথে সাথে কি করে? সামনে আগে পড়ে। এবং নিচে কেন পড়ে? কারণ পৃথিবী তাকে কি করে? নিচের দিকে টানে। তাহলে এটা একটা চমৎকার ইস্যু যে প্রথমবারের মতো গ্যালিলিও টের পাইলেন আমরা একটা জিনিস উপরে ছুটছি, আমার হাতেই ফিরে আসছে। এটা আমি পৃথিবীতে বসে করছি, তাতেও দেখলাম কি হাতেই ফিরছে। আমি বাসে বসে করি, তাতেও কি দেখবো? হাতেই ফিরছে। জাহাজের মাস্তুলের উপর দিয়ে ফেলো, তাও কি হাতেই ফিরছে। এটা থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না তোমার ওই জিনিস স্থির। তবে গতিশীল হলেও কি দেখতে পাইলাম এই একই ঘটনাই ঘটবে। তার মানে এখান থেকে সে প্রথমবারের মতো একটা সূত্রও দিছে যে তুমি কখনোই জানতে পারবা না একটা জিনিস স্থির না গতিশীল। এটা বলার কোনো মিনিং নাই। আমরা স্থির কিসের সাপেক্ষে? আমরা নিজেদের দেখতেছি বলে কি বলতেছি স্থির, তাও তো বলে নিছি সুফিয়ান ভাই সাপেক্ষে, মানে কারো একজনের সাপেক্ষে। এবং তুমি চিন্তা করো তো, তোমাকে আমি একটা ঘুটঘুটে অন্ধকার জায়গায়, পুরো কালো একটা জায়গা, ঘুটঘুটে অন্ধকার, এইখানে তোমাকে আমি ছেড়ে দিলাম, চারদিকে কোনো বাউন্ডারি নেই, পুরা যত দূর চোখ যায় পুরোটাই ব্ল্যাক, মহাশূন্যে। তোমাকে জিজ্ঞেস করলাম, আমি ফোন করে জিজ্ঞেস করলাম তুমি কোথায় আছো, তুমি অনেক চেষ্টা করবা জবাব দিতে, কিচ্ছু বলতে পারবা না। তুমি বলতে পারবে না এইখান থেকে এত দূরে, আরেকটু আগান ওইখান থেকে এত দূরে, সামনে একটা কিছু ওইখান থেকে এত দূরে, কোনো কিছু বলতে পারবে না। এই মোমেন্টে মনে করো একটা রকেট আসছে এখানে, এবার বলতে পারবো না? রকেটটা দেখছেন? হ্যাঁ, রকেট থেকে 3 মিটার দূরে যান লম্ব দিকে, ব্যাস আমি তোকে খুঁজে পাবো। কিংবা আমি এখানে একটা বাউন্ডারি দিয়ে দিছি, তুমি ওখানে একটা গেটের মতো দেখতে পাইছো, গেটটা দেখছেন? গেট থেকে বামে যান 2 মিটার দূরে। তার মানে তোমাকে একটা কমপ্লিট ডার্ক বা অন্ধকার জায়গায় ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলে তুমি কিচ্ছু বলতে পারবে না তুমি কোথায় আছো, কোথায় আসো। ফ্যানটা দেখছেন? ফ্যানটা থেকে আমি এত দূরে। মুখে না বললে ওইটা খোঁজার জন্য কিন্তু বসে আছো তুমি। আমি এখন কোথায় আছি?
অনেকভাবে বলা যায়। এই লাইটগুলো থেকে এত দূরে, তোমার দরজা থেকে এত দূরে, পাশের রুম থেকে কত দূরে। আমি প্রত্যেকটা কথা বলার আগে বলতেছি কোত্থেকে। নর্মালি বলতে হয় না কেন? নর্মালি আমাকে খুঁজতে হয় না, চোখের সামনে সব দেখতে পাচ্ছি। যখনই তোমাকে খুঁজতে বলবো, পজিশন লোকেট করতে বলবো, তখন তুমি কিন্তু এই কথাগুলো মেনশন করবে, কোন সময়, কোন জায়গায়, কার সাপেক্ষে। তার মানে আমরা কোনো কিছু বলার আগেই একটা প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে কথাগুলো বলো। ফিজিক্সের ওই কথাটা খুব কঠিন শোনায়, প্রসঙ্গ কাঠামো দরকার নেই, কিন্তু তোমার নিজের পজিশন ডিফাইন করতে বা যে কোনো বস্তুর পজিশন ডিফাইন করতে, সাপোজ এই রকেটটা কোথায়, কিভাবে বলবা? আমাকে দেখছেন, আমার থেকে 3 মিটার নিচে যান, আবারও সেই নিজেকে কি ধরলাম? প্রসঙ্গ কাঠামো। তার মানে আমরা যা কিছু মাপি, এটা মাথায় রাখতে হবে, যা কিছু মাপি সেটা যদি একটা রাশি হয়, তোমরা জানো যা কিছু মাপা যায় তাই রাশি। এই যা কিছু মাপি অবশ্যই কোন একটা কাঠামো সাপেক্ষে, কোন কাঠামো সাপেক্ষে। নামটা কাঠামো বললেই অনেকের ঝামেলা শুরু হয়ে যায়। কাঠামো মানে এই না এক্স ওয়াই জেড অ্যাক্সিস, কাঠামো মানে এই না যে আর থিটা রো অ্যাক্সিস, এগুলো চিন্তা করারই দরকার নেই। কাঠামো মানে হচ্ছে কোন একটা বস্তু যাকে ধরে বাকিটা বলতে পারো। যেমন এই লঞ্চটা, এটা কি গতিশীল নাকি স্থির? তুমি তাকে দেখতেছো, আশেপাশে সিনারিও, এই পাশে গাছ, এই পাশে সূর্য, ওগুলো দেখে তুমি বলতে পারো আরে ওগুলোকে ছাড়াই চলে যেতেছে, তাহলে এটা কেমন? গতিশীল। তার মানে মনে মনে ধরে নিতেছে ওগুলো কি স্থির, ওগুলো সাপেক্ষে তুমি স্থির, অতএব তুমি বলতেছো আমার সাপেক্ষে এটা কি গতিশীল। মনে মনে কিন্তু তুমি ঠিকই ধরে নিতেছো। আচ্ছা, আমি বললাম একটু কষ্ট করে দেখো যে এই একটা ছেলে, তার বেগ 3 মিটার পার সেকেন্ড, এই একটা ছেলে যার বেগ 6 মিটার পার সেকেন্ড। আমি কি কখনোই জিজ্ঞেস করছি এই কথাগুলো কে বলতেছে? এই 3 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, এগুলো কিন্তু আমি বলতেছি। মানে প্রশ্নটা যে করছে সে বলতেছে, কারণ ওকে যদি জিজ্ঞেস করো, ও কিন্তু দেখবে এ 6 দৌড়াইতেছে না, মাত্র কত করে আগে যেতেছে, বাড়তি 3 করে। একইভাবে একে যদি জিজ্ঞেস করি, এ কিন্তু বলবে না 3 মিটার পার সেকেন্ডে সামনে যাচ্ছে, 3-এ পেছন দিকে যাচ্ছে। আপেক্ষিক, সবকিছু আপেক্ষিক। তার মানে এই লাইনটা যখনই আমি বলছি, মুখে স্বীকার করি নাই কিন্তু মনে মনে ঠিকই আছে, কথাগুলো কে বলে? কোন একটা গাছ, সেই গাছের সামনে আমি দাঁড়ানো, এই লোকগুলো গাছের সাপেক্ষে স্থির, সে বলতেছে আমার থেকে সে পার সেকেন্ডে 3 মিটার করে সরে যাচ্ছে, 6 মিটার করে সরে যাচ্ছে। তার মানে আমরা যত সূত্র বলবো মনে মনে ধরে নিতেছি কেউ না কেউ মাপতেছে। তাহলে এটার সাথে আমাদের প্রথম সূত্রের কি সম্পর্ক? এত কথা বললাম, প্রথম সূত্রটা আরেকবার বলি। এই মহাবিশ্বে স্থির বস্তু, এই কথাটাই আটকে যাওয়া উচিত না? একটা বস্তু স্থির কখনোই বলতে পারি না যদি না আরেকজনকে সাপেক্ষ করি। যেমন এই বস্তু স্থির কেন? তুমি ধরে নিচ্ছ এই প্ল্যাটফর্মটা স্থির, এই বোর্ডটা স্থির, অতএব এটা নড়তেছে না তাদের সাপেক্ষে, এই ফ্যানটা স্থির। তার মানে একটা বস্তু স্থির কিংবা সমবেগে গতিশীল, কথাগুলো মনে মনে ধরে নিচ্ছি কেউ না কেউ বলতেছে, যে নিজেকে কি ধরছে? আরেকটা কাঠামোর সাপেক্ষে স্থির। সেটা হতে পারে গাছ কিংবা পৃথিবীর মাটি কিংবা একটা রেল লাইন, যার সাপেক্ষে নিজেকে স্থির ধরে বলতেছে আমার সাপেক্ষে গতিশীল কিংবা আমার সাপেক্ষে স্থির। কেন এই কথাগুলো বারবার এলাবোরেট করতেছি? এর একটা যুক্তি আছে, তো এই যুক্তিতে আমরা একটু পরে ফিরবো। তার আগে গ্যালিলিও কিভাবে পরীক্ষা করলেন যে না পৃথিবী স্থির কি গতিশীল, এটা ওই এক্সপেরিমেন্ট দেখে বোঝা যাবে না। এবং সে একটা সুন্দর এক্সপেরিমেন্ট করছে অন্যভাবে। আমরা এই গ্যালিলিওর কথাগুলো একটা কারণেই বলতেছি, আমি যদি এই বয়সের যে কাউকে জিজ্ঞেস করি থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতার সূত্র, সে ল অফ রিলেটিভিটি, এই সূত্রটা কে দিছেন? একটাই নাম আসবে, আইনস্টাইন। কিন্তু কেউ কি জানো সূত্রটা আইনস্টাইনের দেওয়া না? এই সূত্রটা অবশ্যই গ্যালিলিওর। গ্যালিলিওর সূত্র, সেটাকে ভুল প্রমাণ করে আইনস্টাইন পরে থিওরি দিছেন, যেটার নাম থিওরি অফ রিলেটিভিটি। গ্যালিলিওর সূত্র বলাই আছে ফিজিক্সের সূত্রগুলো সব জায়গায় সেম রকম খাটবে যদি সেগুলো পরস্পর থেকে সমবেগে গতিশীল হয়। কঠিনভাবে বলছেন কিন্তু কথাগুলো গ্যালিলিও বলছেন। এবং যারাই আপেক্ষিক তত্ত্ব পড়ো তোমরা অবশ্যই জানবা ভবিষ্যতে যে গ্যালিলিও রূপান্তর ভুল ছিল বলেই লরেন্স নতুন একটা কনভার্সন আনছে এবং সেখান থেকে আইনস্টাইন থিওরিটা সাজিয়েছে। তো তোমরা এটা ভুলে যাও না, থিওরি অফ রিলেটিভিটি কমপ্লিটলি স্টার্ট করে গেছে আমাদের গ্যালিলিও, নিউটন না, আইনস্টাইন না, ঠিক আছে? তো গ্যালিলিও একটা এক্সপেরিমেন্ট করছেন। কি এক্সপেরিমেন্ট করছেন? যে অ্যারিস্টটলের সে যে বিখ্যাত ধারণা, একটা জিনিসকে গতিশীল রাখতে চাই, ভি বেগ আছে, সেই বেগটা সবসময় ভি ধরে রাখবে, এর জন্য নাকি একটা ধাক্কা লাগে, কনস্ট্যান্টলি কেউ এরকম পুশ করতে হবে তাকে কনস্ট্যান্টলি, এটা তার আইডিয়া ছিল। কিন্তু গ্যালিলিও বলছেন না, তার কি প্রমাণ?